সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য যে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ। আহমদ বড় বিশ্বস্ত। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমরা নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার? কিন্তু অনেকেই আমরা যে মুসলমান এটা নিয়ে খুশি না। তারা সাহসিকতার সাথে ঘোষণা দিতে পারে না যে ইন্নী মিনাল মুসলিমিন। কিন্তু আমাদের ইসলাম নিয়ে গর্ব করা উচিত, কারণ এই ধর্মকে পাঠিয়েছে কে? এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়, ঠিক কিনা? এটা কি আমাদের বাপ দাদার কথা অনুযায়ী চলে? ইসলাম কি নেতার কথা অনুযায়ী চলে? মসজিদের ইমামের কথা অনুযায়ী চলে? ইসলামের বিধানগুলো সরাসরি নাজিল করেছে কে? সাইয়েদনা ওমর ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের দ্বারা সম্মানিত করেছে। আমাদের সম্মান ইসলামে। আমাদের সম্মান কোথায়? ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ। ইসলাম রেখে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি তাহলে আমাদেরকে অপমানিত করে ছাড়বে কে? এজন্য আমরা যে মুসলমান এটা বুক ফুলিয়ে বলা যাবে তো? পৃথিবীর সব নবীরা মুসলমান ছিলেন। আল্লাহর দেয়া ধর্মের নাম হচ্ছে ইসলাম, এবং এই ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। পড়েন সুবহানাল্লাহ। যার প্রমাণ আমরা পত্রপত্রিকা খুললে, ইন্টারনেট ব্রাউজ করলে, বিবিসি নিউজ, আল জাজিরা নিউজ, সিএনএন, কেবল নিউজ নেটওয়ার্কের নিউজ পড়লে আমরা জানতে পারি যে গোটা বিশ্বের বিভিন্ন ধর্মাবলম্বী লোকেরা নিজেদের ধর্ম রেখে দিয়ে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। খুশি লাগে আপনাদের? আপনারা কি জানেন যে আমরা ইবাদত করি মসজিদে, খ্রিস্টানরা ইবাদত করে কোথায়? গির্জায়, তাই না? গির্জাকে ইংরেজিতে কি বলে জানেন? চার্চ বলে। তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে, এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে। এর কারণ খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে ইবাদত করতে যায় না। আমরা তো নামাজ 3 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত বা 5 ওয়াক্ত, 7 দিনে তো একবার হাজিরা দিতে যাই, ঠিক কিনা? তো ওদের এমন দশা আছে, ওদের গির্জাগুলোতে 1 মাসও যায় না, 6 মাসও একবার যায় না। তো এই গির্জা রাইখা লাভ আছে? লাভ নাই। এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে, আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে এই গির্জাগুলো কম দামে কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে। ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, ওরা ইসলামিক সেন্টার বলে এগুলোরে। কি বলে? ইসলামিক সেন্টার। আমাদের এরকম ইসলামিক সেন্টার করা দরকার, যেখানে দার্স হবে, দার্স, রেগুলার দার্স হবে। এই যে তাফসীর মাহফিল গুলো বছরে একবার, গত বছর আসছিলাম এখানে, আবার 1 বছর পরে দেখা, কি শিখলেন কি শিখলেন না, কি বুঝলেন কি বুঝলেন না, আর জানা শোনার সুযোগ হয়েছে নাই। কিন্তু সেন্টার যদি হয়, ওখানে শিশু কিশোরদের আলাদা কোরআন শিক্ষার আসর, আমার বোনদের আলাদা শিক্ষার আসর, বয়স্কদের আলাদা কোরআন শিক্ষার আসর, তারপরে সেখানে হেজামা সেন্টার থাকবে, রুকিয়া সেন্টার থাকবে, তালিম, তাদরিস, তারবিয়াত সব ব্যবস্থাপনা থাকবে। এজন্য সব জায়গায় এরকম সেন্টার থাকার দরকার আছে না নাই? যতদিন আমরা এই ইউনাইটেড থাকব ততদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবার খবরদারি কারো থাকবে না। আর ইউনিটি যখন ব্রেকডাউন করবে, আমরা শতদা বিভক্ত, একজন আরেকজনের গালি দিবে, একজন আরেকজনের কাফের বলবে, তখনই সমাজের সব শান্তি সুখ এগুলো বিনষ্ট হতে চলবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলিম উম্মার মধ্যে এখন এই সমস্যা, ইউনিটি নাই। উই ডোন্ট হ্যাভ এনি সেন্ট্রাল লিডারশিপ, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই। এই যে ফিলিস্তিনে যে মারে আমাদেরকে পাখির মতো গুলি করে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে 10 লক্ষ মুসলমান তাড়ায় দিল টেকনাফে, এখন তারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে। সিরিয়াতে মার খেয়ে গোটা বিশ্বে এরা ছড়িয়ে আছে। এই যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায়,
আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোন কেন্দ্রীয় লিডার আছে? সেন্ট্রাল লিডারশিপ নাই। আল খিলাফা আল ইসলামিয়া, ইসলামিক ক্যালিফেট, এটা নাই। এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা আজ নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের কোনো মা বাপ নাই, জোরে কোন ঠিক কিনা? এদিকে লাথি মারলে ওইদিকে যাই, ওদিকে লাথি মারলে এদিকে আসি। আমাদের পক্ষ নিয়ে, আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে, জাতিসংঘে হুঙ্কার তুলবে, ওআইসি থেকে ঘোষণা আসবে, ওরকম একটা নেতাও আমাদের নাই, জোরে বলেন ঠিক কিনা? ওমরে ফারুকের মতো যদি একটা নেতা থাকতো, তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমব্রেলার নিচে, এক ছাতার নিচে চলে আসতো, তাই না? এমন সাহাবী ছিলেন বিষ্ণু ঈসা ইসলাম তার ব্যাপারে বলেছেন, আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সাহাবী ছিল যিনি, তিনি হচ্ছেন উমর। মুনাফিকরা ওমরে ফারুককে দেখে ভয় পেত, খোদ শয়তান ইবলিস ওমরে ফারুককে দেখে ভয় পেত। আলহামদুলিল্লাহ পড়বেন না? বিষ্ণু ঈসা ইসলাম বলতেন, ওমর তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো আর শয়তান তোমারে দেখে, তাহলে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আল্লাহ রাসূল বললেন, আমার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই, তবে আমার পরে কেউ যদি নবী হতো, উমর নবী হয়ে যেত। এরকম একজন উমরের আমাদের দরকার। এরকম একজন উমরের অপেক্ষায় আমরা। একজন হলেই চলবে। কয়জন লাগবে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। কয়জন উমর দরকার? আমরা সেই উমরের জন্য অপেক্ষা করছি, যার নেতৃত্বে, যেই আল ইমাম আল মাহদি, যার নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি, সভ্যতা, ভদ্রতা আবার প্রতিষ্ঠিত হবে। এক ছাতার নিচে মুসলমানেরা থাকবে, কেউ কারোর ব্যাপারে হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবে, ঘৃণা রাখবে, কেউ কাউকে গালি দিবে না। এই সুসম্পর্ক, এই ঐক্যের জন্যই ইসলাম একসাথে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে সবাই মিলে ইসলামের রশিকে আঁকড়ে ধরো, তাহলেই বরকত দিবে কে? ওমরে ফারুক বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা তো এমন জাতি, যে জাতিকে আল্লাহ তাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে। আমাদের সম্মান ইসলামে। এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি, এজন্যই লাথি খাই, এজন্যই অপমানিত, এজন্যই নেতৃত্ব শূন্য, জোরে বলেন ঠিক কিনা? গোড়ার দিকে যদি না যাই, মূলের দিকে যদি ফিরে না আসে, আমাদেরকে গালি দেয় মৌলবাদ। মৌলবাদ মানে হচ্ছে যে মূলের দিকে ফিরে আসে, রিটার্ন ব্যাক টু দ্য রুট। শিখর থেকে, শেকড় থেকে শিখরে। শিখরে যেতে হলে আগে শেকড়ে যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই।